আজকে তোমাদের সাথে শেয়ার করব স্টিম হেয়ার অয়েল ট্রিটমেন্ট, যেটা বড় বড় পার্লার পর্যন্ত দিয়ে থাকে। যারা বলো যে আমাদের চুলে তেল কাজ করে না এবং তেল নেওয়ার পর চুলের ওপর কীরকম যেন আলগা হয়ে ভেসে থাকে বা চুলের গোড়ার দিকটা তেল সুন্দর মতো শুষে নিতে পারে না, যার জন্য এরকম হয়, তো তাদের জন্য এই অয়েল নেওয়ার সিস্টেমটা একদমই গেম চেঞ্জিং। তো এই সমস্যাটা যাদের হয় এবং কেন হয়, কিসের জন্য হয়, সেটা তোমাদের একটু বুঝিয়ে বলে। আমাদের হেয়ার পোরোসিটি এক একজনের এক এক রকম, কারো লো, কারো মিডিয়াম, কারো হাই পোরোসিটি আছে। তো তুমি কিভাবে বুঝবে তুমি কোন পোরোসিটির চুল তোমার? তো তুমি একটা গ্লাসে ধরো পানি নিলা, তুমি সেইখানে তোমার একটা চুল দিলা, চুলটা যদি পুরোপুরি ভেসে থাকে তাহলে তোমার লো পোরোসিটি এবং মাঝ অব্দি আসে তাহলে মিডিয়াম পোরোসিটি, এবং একদম যদি তলায় চলে যায় তাহলে সেটা হাই পোরোসিটি। তো এখন কোনটায় কী সমস্যা হয় সেটা বলি। তো লো পোরোসিটি থাকলে তোমার চুলে তেল, ময়শ্চারাইজার বা তুমি যাই ইউজ করো সেগুলো তোমার চুলের গোড়ার দিকে শোষণ করার ক্ষমতা খুবই কম। এবং যদি তোমার মিডিয়ামে থাকে তাহলে তোমার চুলের গোড়ার শোষণ করার ক্ষমতাও আছে এবং সেটা ধরে রাখারও ক্ষমতা আছে। এবং হাই পোরোসিটি হলে শোষণ করার ক্ষমতা অনেক বেশি কিন্তু ধরে রাখতে পারে না। তো এই তিনটা কারণেই মূলত এক একজনের চুল এক এক রকমের পোরোসিটি হয়। তো এখানে আমি যেটা দেখাচ্ছি সেটা প্রত্যেকটা চুলেই অ্যাপ্লাই করা যাবে, কিন্তু যাদের লো পোরোসিটি তাদের জন্য সবচেয়ে বেশি উপকার হবে। এখানে আমি হাফ কাপ পানির মতো ধরো বলক তুলে নিয়েছি, হাফ কাপে একটু কম হবে, যেটুকু তুমি ইউজ করবা বা তোমার চুলের লেন্থ বা তোমার চুলে যতটুকু লাগবে সেই অনুযায়ী নিবা। এবং এর মধ্যে আমি হাফ কাপ সরিষার তেল অ্যাড করব। এটা আমি আমার অনুমান মতো দিয়েছি, পুরো হাফ কাপ দিইনি, তার একটু কম বা বেশি হতে পারে আর কি, আমার যতটুকু লাগবে। এবং বলক তোলা গরম পানি হতে হবে। তারপর চুলাটা বন্ধ করে আমি নর্মাল টেম্পারেচারে রাখা সরিষার তেল দিয়ে সুন্দর করে মিক্স করে নিতে হবে 2 মিনিটের মধ্যে, যাতে পানিটা একদম ঠান্ডা হয়ে না যায়। এবং কিছুক্ষণ মিক্স করার পরই এরকম হবে এবং খুব দ্রুত হাতটা চালাতে হবে। তারপরে তুমি দেখবে এরকম ফোমি একটু টেক্সচার চলে এসেছে এবং একটু ঘনত্ব এরকম হয়ে খুবই সুন্দর একটা কালার চলে আসবে। তারপর সুন্দর করে চুলটা আঁচড়ে নিয়ে তারপরে তুমি তোমার চুলের গোড়ার দিকে লাগাবা এবং এমন পর্যায়ে লাগাবা যখন জিনিসটা গরম থাকবে না বা ঠান্ডাও হবে না। মানে যখন তুমি তোমার চুলের গোড়ায় এই মিশ্রণটা লাগাবা তখন যাতে নর্মাল টেম্পারেচার থেকে একটু বেশি গরম থাকে, যাতে তোমার উষ্ণ গরম অনুভব হয় তোমার মাথার তালুতে। তো লাগানোর পর তুমি চাইলে একদিনও রাখতে পারো বা 1 ঘন্টা রেখেও শ্যাম্পু করে নিতে পারো। আর এটা তোমার চুলে তেলটাকে অ্যাবজর্ব করে ভালো কার্যকারিতা দেবে যাদের চুলে তেল শোষণ হয় না, যার ফলে তোমার চুল ভেতর থেকে শাইনি, হেলদি এবং স্ট্রং হতে অনেক বেশি সাহায্য করবে।